নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে পালং শাক দিয়ে ডিমের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা তো পালং শাক দিয়ে পনিরের অনেক রেসিপি খেয়েছেন, তবে ডিম দিয়ে একবার আমার এই রেসিপিটা খেয়ে দেখবেন, দারুণ লাগে। তার জন্য প্রথমে পালং শাকটা তুলে নিচ্ছি। আমাদের সবজি বাগানে দেখুন কত সুন্দর পালং শাক হয়েছে। বেশ অনেকটাই পালং শাক তুলে নিয়েছি, আর এই দিয়ে হয়ে যাবে। এবারে গিয়ে ডিমটা প্রথমে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ে জল দিয়ে ডিমগুলো সেদ্ধ করে নিচ্ছি। এখানে আমি 5টা দেশি মুরগির ডিম নিয়েছি। আপনারা কিন্তু হাঁসের ডিম বা পোলট্রির ডিম দিয়েও করতে পারেন রেসিপিটা। এরপরে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। এবারে ঢাকা দিয়ে ডিমটা সেদ্ধ করে নেব। আর ডিমটা সেদ্ধ হতে হতে আমি পালং শাকটা বেছে একেবারে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এমনিতে আমরা পালং শাক নিরামিষভাবে খাই, বা ডালের বড়ি দিয়ে রান্না করে খাই, মাছ দিয়ে খাই। তবে আজকের রেসিপিটা কিন্তু একটু অন্যরকম। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। শাকটা বেছে একেবারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। আর এদিকে ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নিয়ে ছুলে দিচ্ছি। এবারে ডিমের ওপর ঠান্ডা জল দিয়ে ছুলে নিচ্ছি। ডিমগুলো সব ছুলে নিয়েছি। এখান থেকে একটা ডিম গ্রেট করে নেব। এই গ্রেট করা ডিমটাও কিন্তু রান্নায় ব্যবহার করব। একটা ডিম গ্রেট করে নিলাম, আর বাকি ডিমগুলো একটুখানি এরকম করে বটি দিয়ে কেটে নিচ্ছি হালকা করে। এবারে শাকটা টুকরো করে কেটে নিচ্ছি। শাকটাও কেটে নিয়েছি। এবারে কড়াইয়ে সর্ষের তেল দেবো। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার তেলের উপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, গোলমরিচ, রসুন, কাজু বাদাম, আদা আর একটুখানি তিল। তেলের উপরে সবকিছু দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি।
এবার এই টমেটোর উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। এবারে কেটে রাখা পালং শাকটা দিয়ে দিচ্ছি। পালং শাকটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন কতটা জল উঠে গেছে। এবারে আস্তে আস্তে করে রান্না করে এই জলটা শুকিয়ে নেব। পালং শাকের মধ্যে যে জলটা উঠেছিল জলটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। একবার শিলনোড়ায় নামিয়ে নিয়েছি। এবারে বেটে নেব। পালং শাকটা খুব সুন্দর করে বেটে নিয়েছি। এবারে নামিয়ে নিচ্ছি। আর এবারে রান্নার আর বেশি বাকি নেই, ঝটপট করে রান্নাটা হয়ে যাবে। এবার কড়াইয়ে সরষের তেল দেব। তেল গরম হয়ে গেছে। এবারে তেলের উপরে ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। আর ডিমের মধ্যে কোনো রকম হলুদ লবণ মাখাবো না। ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবারে নামিয়ে নিচ্ছি। এবারে ডিম ভাজার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমেই দেব শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা জিরা, আর দেব গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর দুটো গোলমরিচ। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে। এবারে এর উপরে হলুদ, লবণ আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ, লবণ আর ধনিয়ার গুঁড়োটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে বেটে রাখা পালং শাকটা দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি শিলনোড়া ধোয়াটা জল। পালং শাক বাটা জলটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর পালং শাকটাও খুব ভালো করে কষে গেছে। এমনিতেও পালং শাকটা আগে থেকে রান্না করা ছিল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা ডিমটা। এর উপরেই দেবো 1 চামচ মতো চিনি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। গ্রেট করা ডিমটা দিয়ে একটু রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিয়েছি, সঙ্গে সঙ্গে বলক উঠে গেছে। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি দুধের মালাই 2 চামচ মতো। আর দেবো সামান্য একটুখানি গরম মশলার গুঁড়া। এবারে ঢাকা দিয়ে কম আঁচে 5 মিনিট মতো রান্না করে নেব। পালং শাক দিয়ে ডিমের রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি।
দেখুন রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে, আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়। এটা শুধু ভাত নয়, রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। যাই হোক, আজকের এই রেসিপি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।